Hello students, now I will discuss the remaining part of the mixed design. So expect করছি তোমরা লাস্ট ভিডিওটা আমার দেখেছো মিক্সড ডিজাইন পার্ট 1 এর যে ভিডিওটা ছিল সেখানে আমি মিক্সড ডিজাইনের বেসিক কনসেপ্ট আমি শেয়ার করেছিলাম। আর আজকে আমি প্রথমে কিছুটা রিভিশন করিয়ে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তার কিছু বেসিক পার্ট রিভিশন করিয়ে নতুন পার্টে ঢুকে যাচ্ছি। আজকে আমরা যেটা শিখবো হচ্ছে মিক্সড ডিজাইনের একটা প্রবলেম, সেটাকে সলভ করব এবং সেটাকে সলভ করলে আশা করি মিক্সড ডিজাইনের অনেকটাই প্রবলেম তোমাদের সলিউশন হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট নাও। This is your concrete mixed design part 2. Okay, first of all, the major and main difference between the nominal mix and design mix. ওকে, এটা বলার আগে আমি আরেকটা জিনিস তাহলে তোমাদের রিভিশন করে দিই। আমি লাস্টে বলেছিলাম টাইপস অফ মিক্সড ডিজাইন, কি কি টাইপস এর মিক্সড ডিজাইন হয় বলেছিলাম। ফার্স্ট ওয়ান ইজ নমিনাল মিক্স, সেকেন্ড ওয়ান ইজ স্ট্যান্ডার্ড মিক্স এন্ড থার্ড ওয়ান ইজ ডিজাইন মিক্স। ওকে, এটা তো আমি লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদেরকে রিভিশন করিয়েছিলাম। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মেজর এন্ড মেন ডিফারেন্স বিটুইন নমিনাল মিক্স এন্ড ডিজাইন মিক্স। হোয়াট ইজ নমিনাল মিক্স? নমিনাল মিক্স মেইনলি কি হয়, ড্রাই ভলিউমের উপর বেস করে মিক্সড ডিজাইন যেটা ক্যালকুলেশন আমরা করি সেটা টোটালি বেস করে থাকে ড্রাই ভলিউমের উপর। and the mix ratio are fixed. Mix ratio যেটা থাকবে like that if we use M15 M20 the mix ratio fixed, like that if you use M20 so 1:1.5:3, that means the ratio of this 1:1.5:3, this ratio are fixed. But in a design mix it's varying for the, I mean to say এটা ভ্যারি করে যে এনভায়রনমেন্টের উপর and লোডের উপর। Okay, so and the water cement ratio also be fixed in nominal mixed design. Okay, and water calculation টা আমার ডিপেন্ড করে মেইনলি হচ্ছে সিমেন্টের কোয়ান্টিটির উপর। বাট নাও ইন আ ডিজাইন মিক্স কি হয়, ডিজাইন মিক্সের ক্যালকুলেশনটা বেস করে আমার হচ্ছে মাস পার কেজির উপর। তাহলে আমি কি বললাম, নমিনাল মিক্সে বললাম কি ডিপেন্ড করছে কিসের উপর, ড্রাই ভলিউমের উপর। আর when we use in a design mix then it's depend on the mass per kg এর উপর। Okay, okay, fine. And next, mix ratio are not fixed. Yes, it's depend on the environment, weather and the types of load. Okay, and next one is water cement ratio are not fixed. সেম একই ব্যাপার। এবং যে ওয়াটারটা রিকোয়ার্ড হয়, কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য কোর্স এগ্রিগেট অ্যান্ড সিমেন্টিয়াস ম্যাটেরিয়ালের উপর। যেমন আমরা নমিনাল মিক্সের ক্ষেত্রে দেখছিলাম ওটা টোটালি ডিপেন্ড করছে সিমেন্টের উপর, বাট এখানে ডিপেন্ড করে হচ্ছে কোর্স এগ্রিগেটের উপর এবং সিমেন্টিয়াস যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল গুলোর উপর। ওকে, আমি এখানে কিছু বেসিক তোমার নমিনাল মিক্স দেখিয়ে দিচ্ছি। নমিনাল মিক্সের মধ্যে দেখো পাবে হচ্ছে, আশা করি তোমরা IS 456টা যখন আরসিসি ডিজাইন করবে তখন এটা কোডটা ইউজ করবে, IS 456 2000, ওখানে তুমি এই রেশিও গুলো পেয়ে যাবে। ওকে, সেখানে বলা আছে মিনিমাম গ্রেড অফ দ্য কংক্রিট হয় তোমার M15, সরি M15 বললাম, মিনিমাম গ্রেড অফ দ্য কংক্রিট এই IS 456 2000 এর রেসপেক্টে যেটা হয় সেটা হচ্ছে মিনিমাম গ্রেড অফ দ্য কংক্রিট হয় হচ্ছে তোমার M20, এটা হয় M20। এখনকার যেটা হয় সেটা হচ্ছে M20 হয়। ওকে, আর আগে যেটা ইউজ হতো IS 456-97 আর রেসপেক্টে যেটা হতো সেটা হচ্ছে M15 ইউজ হতো। যাই হোক, এইবার আমরা একটা প্রবলেম শুরু করি, এই প্রবলেম দিয়ে পুরো চ্যাপ্টারটা আমি করাবো। একটা ম্যাথ, এই প্রয়োজন হলে তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, এখানে পুরো কোশ্চেনটা দেওয়া থাকবে, এরকম এইভাবে কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের সেমিস্টারে। তো সেখান থেকে তোমাদেরকে ম্যাথটা করতে হবে। কি দেওয়া আছে দেখো, মিক্স সাইজ অফ এগ্রিগেট, সরি ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট দেওয়া আছে, দ্যাট ইজ ইওর 20 mm। ওকে, 20 mm ম্যাক্সিমাম সাইজ। ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি কি এটা আমি হচ্ছে অন্য একটা ভিডিও করব তখন বলে দেবো, এই ভিডিওতে অনেকটা সময় লেগে যাবে না হলে। অ্যাকচুয়ালি ওয়ার্কেবিলিটি মিন্স ওয়ার্কিং ক্যাপাসিটি, কতটা পার্সেন্টেজ অফ এরিয়াতে কাজ করতে পারছো পার একটা ক্রস সেকশনের রেসপেক্টে, দ্যাট ইজ কল্ড ওয়ার্কেবিলিটি। এখানে বলা আছে টাইপ অফ এক্সপোজার কি দেওয়া আছে, মাইল্ড দেওয়া আছে। এই এক্সপোজারেরও বিভিন্ন পার্ট আছে, লাইক দ্যাট সেভার, মাইল্ড, ভেরি সেভার। ওকে, তো এখানে দেওয়া আছে মাইল্ড। যদি এখানে যেহেতু ওয়াটার সিমেন্ট রেশিওটা দেওয়া আছে সেক্ষেত্রে আমার ম্যাথটা করতে সুবিধা হবে, আদারওয়াইজ তোমাদেরকে নিজে থেকে ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাজিউম করে ম্যাথটা করতে হতো তোমাদেরকে। সিমেন্ট ইউজ কি দিয়েছে এখানে, ওপিসি 53 গ্রেড দিয়েছে। দেখো অ্যাকচুয়ালি সিমেন্টের তিনটে গ্রেড হয়, একটা হচ্ছে
ওপিসি 33, একটা হচ্ছে 43 আর একটা হচ্ছে 53। ন্যাচারালি তোমাদের যেটা ইউজ হয় ওপিসি যে সিমেন্ট গ্রেডটা, দ্যাট ইজ ইওর M53 গ্রেডটা ইউজ হয়। ওকে, দেন স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, কোর্স এগ্রিগেটে দেওয়া স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, সবকিছু ডেটাগুলো দেওয়া আছে। এগুলো যাই হোক তোমরা তুলে নেবে, আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। তো ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ আমরা ফাইন্ড আউট করব টার্গেট মিন স্ট্রেন্থ। ফার্স্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে টার্গেট মিন স্ট্রেন্থ আমরা ফাইন্ড আউট করব। ওকে, তো টার্গেট মিন স্ট্রেন্থ মিন্স কি বলছে দেখো, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি রিয়াল কেসে কি হয়, আমরা কি বলি যে সাপোজ আমরা ইউজ করছি M20, দ্যাট মিন্স কি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারিং ক্যাপাসিটি 20 নিউটন পার mm স্কয়ার। এটা আর রেসপেক্টে নিয়েছি। সাপোজ আমরা 100 কিউবে টেস্ট করছি, সেখানে দেখবো ম্যাক্সিমাম 95 কিউবে আমার স্ট্রেংথ অফ দ্য কংক্রিট ইজ মোর দ্যান 20 Newton per mm square. That's why we can say that the strength of this grade of concrete is 20 Newton per mm square. Okay, but remaining 5 grade সেটা কম হতে পারে, কম হতেই পারে, না হওয়ার কিছু নেই। বাট 95% কেসে কি হয়, আমার টার্গেট স্ট্রেন্থের মানে যে কম্প্রেসিভ স্ট্রেন্থে যতটা নেওয়ার কথা তার থেকে বেশি নিতে পারে। দ্যাট মিন্স দ্যাট ইজ কল ইওর টার্গেট স্ট্রেন্থ। এই টার্গেট স্ট্রেন্থ আমরা কিভাবে ডিনোট করি? FCK প্লাস 1.65 ইন্টু S। S মিন্স কি? S মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, FCK হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ দ্য কংক্রিট আফটার 28 days। ওকে, সো S মিন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? এইটা জানার জন্য তোমাদের সবাইকে IS 10262 কোডটা অবশ্যই ডাউনলোড করতে হবে। ইন ইওর IS 10262 কোড, আই থিঙ্ক সেকেন্ড পেজ, মোস্টলি সেকেন্ড পেজে S ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভ্যালুটা পাবে। এইভাবে দেখবে একটা কোড দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, সেই টেবিলের ভ্যালু দেখতে হবে। দেখো আমার এখানে M20 গ্রেড অফ কংক্রিট যদি ইউজ করি, দেন 20 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে? 4। সো আমরা ইউজ করবো এখানে 4। দেন we can get the target strength, that is your 26.6 MPa. next step is your selection of water cement ratio. কতটা ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা কাজ করব সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তাও এই কোশ্চেনের ক্ষেত্রে হয়তো আমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনেই, বাট যদি না দেওয়া থাকতো তাহলে আমাকে অ্যাজিউম করতে হতো। ওকে, তো আমার এখানে কি কন্ডিশন দেওয়া আছে? মাইল এক্সপোজার কন্ডিশন বলা আছে, ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ এগ্রিগেট বলা আছে কত? 20 mm। ওকে, ফাইন। সো উই ক্যান ইজিলি ফাইন্ড আউট the water cement ratio, maximum water cement ratio। কিভাবে বের করব? এটার জন্য তোমাকে ইউজ করতে হবে IS কোড 456/2000 কোডটা। Here in your page number 20 we can say that two types of concrete, one is plain concrete, another is reinforcement concrete. So in this design we use naturally reinforced concrete. So if the condition is a mild condition, that is your first condition is mild condition. In your mild condition, water দেখো maximum water cement ratio is 0.55 for M20 grade. So maximum water cement ratio কত? 0.55। বাট আমার এখানে যেহেতু কোশ্চেনে দেওয়া আছে 0.47, that means it's the value that is less than the 0.55. So our assumption is okay, or কোশ্চেনে যেটা দেওয়া আছে that is okay. So we can use 0.47 ratio of the water cement ratio, we can use the 0.47. Okay, let's next step. Next step is selection of water content. How much water we use, সেইটার জন্য আমরা এখানে যেটা ইউজ করব দ্যাট ইজ your selection of water content step. এখানে কি বলছে? ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট। এটাও তোমরা হচ্ছে SP6 কোডে পেজ নাম্বার SP6 বললাম, IS 10262 কোডের পেজ নাম্বার 3 তে গেলে দেখতে পাবে একটা টেবিল আছে। এই ওয়াটার কন্টেন্টটা টোটালি ডিপেন্ড করে নমিনাল সাইজ অফ দ্য এগ্রিগেটের উপর। ওয়াটার কন্টেন্টটা টোটালি ডিপেন্ড করে নমিনাল সাইজ অফ দ্য এগ্রিগেটের উপর। সাপোজ ইউ use M20, 20 mm, maximum size of the aggregate is 20 mm, that means maximum water content হচ্ছে 186। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, এখানে হয়তো তোমরা লেখাটা একটু বুঝতে পারছো না। দেখো আমাদের এই কোশ্চেনে স্ল্যাম্পের ভ্যালু দেওয়া নাই, যখন দেওয়া থাকবে না আমরা 0 ধরে নেব। বাট যদি স্ল্যাম্পের ভ্যালু দেওয়া থাকতো, সাপোজ 25 to 50 এর মধ্যে হলে 0% অ্যাড করতাম, আর যদি 51 to 75% এর মধ্যে হয় তাহলে আমরা 3%, 100 এর মধ্যে হলে 6%, and 100 to 125 হলে 9%। এটা কিভাবে ক্যালকুলেশন হয়? এটা ক্যালকুলেশন হয় 186 প্লাস, সাপোজ মোর দ্যান 50% বাট লেস দ্যান 75, দ্যাট মিন্স 186 প্লাস 3/100 ইন্টু 186। যে ভ্যালুটা পেতাম দ্যাট ইজ ইওর এস্টিমেটেড ওয়াটার কন্টেন্ট, দ্যাট ইজ ইওর এস্টিমেটেড ওয়াটার কন্টেন্ট। বাট আমাদের যেহেতু এই কন্ডিশনে কোনো রকম কন্ডিশন বলা নেই স্ল্যাম্পের, আমি ফার্স্ট কন্ডিশনটা ধরে এগোচ্ছি, সেই জন্য আমরা এস্টিমেটেড ওয়াটার কন্টেন্টটা এই সেম ভ্যালুটাই নিয়ে নিচ্ছি যেটা আমার ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট পাচ্ছি। ওকে,
এবার ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা সিমেন্ট ফাইন্ড আউট করব, ক্যালকুলেশন অফ সিমেন্ট কন্টেন্ট। Then we know that the water cement ratio 0.47, so water content by cement content equal to 0.47. Okay, fine. So in IS 456 2000 page number 20, okay, 20 পেজ নাম্বার খোলো, দেখতে পাবে আমার কন্ডিশনে কি দেওয়া আছে, মাইল্ড কন্ডিশন দেওয়া ছিল কোশ্চেনে। মাইল্ড কন্ডিশনের ক্ষেত্রে আমি যদি রেনফোর্সমেন্ট কংক্রিট ইউজ করি, সেই ক্ষেত্রে আমার এখানে দেখো রেশিওটা 0.55, আর যাই হোক এটা ম্যাক্সিমাম রেশিও, আমি তো ম্যাক্সিমাম রেশিও নেবো না। তো ওয়াটার কন্টেন্ট বাই সিমেন্ট কন্টেন্ট ইকুয়াল টু 0.47, সো সিমেন্ট কন্টেন্ট ইকুয়াল টু কি বলতে পারি, ওয়াটার কন্টেন্ট বাই 0.47। ওকে ফাইন। তো ওয়াটার কন্টেন্ট কত ছিল আমার, 186। দেন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা পেয়ে যাবো 395.75 কেজি পার মিটার কিউব, এতটা সিমেন্ট কন্টেন্ট। বাট দেখো এখানে একটা জিনিস দেখে নাও, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কতটা বলেছে, 300 কেজি পার মিটার কিউব। তাহলে মিনিমাম হচ্ছে আমার 300 কেজি রিকোয়ার্ড, বাট আমি প্রোভাইড করেছি 395.75। ওকে ফাইন, আমার মিনিমামের থেকে যদি ম্যাক্সিমাম বেশি ইউজ করতে পারি, দ্যাট মিনস ওকে। ওকে চলো নেক্সট স্টেপ, proportion of volume of coarse aggregate and fine aggregate. So in your fifth step we find out the proportion of the volume of coarse aggregate and fine aggregate. Okay, তো কিভাবে বের করব, এখানে আমি কোডটা, এই কোডটা ইউজ করব, কোডে IS 210262 এর পেজ নাম্বার 3 পেজটা ইউজ করবে। ওখানে গেলে দেখতে পাবে চারটে জোন আছে, জোন 1, জোন 2, জোন 3 এন্ড জোন 4। ওকে, তো এই জোন, এবার কোন জোন কি পারপাসে ইউজ হয় সেটা আমি নিচের টেবিলে দিয়ে দিয়েছি। দেখো জোন 1 আর জোন 2 এর ক্ষেত্রে আমরা কংক্রিটের ক্ষেত্রে ইউজ করতে পারি, জোন 3 আমরা হচ্ছে প্লাস্টারিং এর ক্ষেত্রে ইউজ করি, এবং জোন 4 হচ্ছে রিজেক্টেড যে স্ট্রাকচার গুলো থাকে সেই ক্ষেত্রে আমরা জোন 4, মানে জোন 4টা ন্যাচারালি আমরা ইউজ করি না, এটা রিজেক্টেড হয়ে যায়। তো আমাদের জোন 1 না হলে জোন 2 ইউজ করতে হবে। ওকে, জাস্ট এ মিনিট, জোন 1 না হলে জোন 2 ইউজ করব। সেক্ষেত্রে সাপোজ জোন 1টা হয়তো উইক সেকশন হতে পারে, তো আমরা জোন 2 ইউজ করলাম। জোন 2 ইউজ করলাম, তো আমরা এখানে লিখেছি, এখানে দেখো জোন 2 হলে কত হবে, নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট যদি 20 mm হয়, আর জোন 2 যদি ইউজ করি তাহলে রেশিও কত হবে, 0.62, সরি রেশিও বলছে এখানে, ভলিউম অফ কোর্স এগ্রিগেট যেটা হবে দ্যাট ইজ ইওর 0.62, দ্যাট মিন্স ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম অফ ফাইন এগ্রিগেট দ্যাট ইজ ইওর 0.62। সো ফাইন এগ্রিগেট কত হবে, 1 minus 0.62, রিমেনিং ভ্যালু ইজ 0.38 পাচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে নি, when you use পাম্প যদি ইউজ করো সেই ক্ষেত্রে কি হয়, 29 to 30% হচ্ছে আমার রিডিউস হয়ে যায়। কোর্স এগ্রিগেট যেটা ইউজ করছো তার থেকে 29 to 30% পর্যন্ত আমরা রিডিউস করতে, অ্যাকচুয়ালি 29 to 30% বললে ভুল হবে, তোমার টোটাল অ্যামাউন্টের আমি 10% রিডিউস করতে পারবো, সরি এখানে 29 to 30% নয়, ওটা হচ্ছে অন্য ফাংশনের ক্ষেত্রে হয়। তোমার এই ক্ষেত্রে তোমার ভলিউম অফ এগ্রিগেট যতটা ইউজ করছো তার 10% রিডিউস করতে পারো, 20% নয়, 10%, এটা মনে রাখবে, অনলি ফর 10%। ওকে, তাহলে 10% হলে কি হতো, 0.6 ইন্টু 10/100 করলে কত কমতো দেখতে, সেইভাবে আমার হচ্ছে ভ্যালুটা কমিয়ে দিয়ে রিমেনিং পার্টটা হতো। বাট এখানে যেহেতু আমি নর্মাল ইউজ করছি, কোনো পাম্প ইউজ হচ্ছে না, তাই যে ভ্যালুটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। ওকে চলো এবার লাস্ট স্টেপে যাচ্ছি। আমি সাপোজ অ্যাজুম করে নিলাম মিক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে 1 মিটার কিউব ভলিউমের কংক্রিটের আমি পুরো স্ট্রাকচার বানাচ্ছি। দেন আমরা ফাইন্ড আউট করছি, রেশিওটা ফাইন্ড আউট করব উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম অফ কংক্রিট 1 মিটার কিউব। ওকে, সো ভলিউম অফ সিমেন্ট কত হবে, উই নো দ্যাট দ্য ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, সো ভলিউম অফ সিমেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারি মাস অফ সিমেন্ট বাই মাস ডেনসিটি। ওকে, সো মাস অফ সিমেন্ট কত ছিল, 396.75, আর ডেনসিটি আমরা জানি কত, 3.15, ইনটু 1000 করলে ভ্যালুটা আমি কেজি পার মিটার কিউবে কনভার্ট করে নিতে পারছি। ওকে, তাহলে এখানে আমার হচ্ছে ক্যালকুলেশন করলে দেখবে কেজি কেজি কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকবে সেটা হলো মিটার কিউবটা পড়ে যাচ্ছে। তাহলে আমার কত, ভলিউম অফ সিমেন্ট কত হলো, 0.126 মিটার কিউব। ওকে, ভলিউম অফ ওয়াটার কত হবে, সেম একই প্রসেস করব, মাস অফ ওয়াটার ডিভাইড বাই মাস অফ ডেনসিটি। সো we know that the density of the water is 1, or if you change the dimension then it's 1000, so mass of water হচ্ছে 186 divided by 1000, so 0.186 meter cube, and volume of all in aggregate means fine aggregate plus coarse aggregate। এখানে দেখো হেডিং করা আছে ভলিউম অফ অল ইন এগ্রিগেট, দ্যাট মিন্স ফাইন এগ্রিগেট এন্ড কোর্স এগ্রিগেট, এই এটা ডিনোট করছে ফাইন এগ্রিগেট এন্ড কোর্স এগ্রিগেট। তাহলে টোটাল স্ট্রাকচারের মধ্যে
যদি আমি ওয়াটারটা আর সিমেন্টটা বাদ দিয়ে দিই, বাকি কি পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে হচ্ছে এগ্রিগেটটা পড়ে থাকছে। দ্যাট মিনস ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেট। ওকে ফাইন। সো আমি টোটাল অ্যামাউন্ট থেকে ভলিউম অফ কোর্স এগ্রিগেট, এই ভলিউম অফ সিমেন্ট এন্ড ভলিউম অফ ওয়াটারটা মাইনাস করে দিচ্ছি। টোটাল ছিল 1 মিটার কিউব মাইনাস দুটো বাদ দিলে এই যে পার্টটা পড়ে যাচ্ছে দ্যাট ইজ ইয়োর ভলিউম অফ অল এগ্রিগেট, দ্যাট মিনস কোর্স এগ্রিগেট এন্ড ফাইন এগ্রিগেট। ওকে, সো 0.688 মিটার কিউব। নেক্সট স্টেপ হচ্ছে মাস অফ কোর্স এগ্রিগেট। মাস অফ কোর্স, এবার আমি কোর্স এগ্রিগেটের মাস ফাইন্ড আউট করবো আর হচ্ছে ফাইন এগ্রিগেটের মাস ফাইন্ড আউট করবো। তাহলে কোর্স এগ্রিগেটের মাস ইকুয়াল টু কি হবে? মাস ইকুয়াল টু ফর্মুলাটা হবে যেটা হচ্ছে তোমার টোটাল যেটা পেয়েছো ভ্যালুটা, that is volume of all in aggregate into specific gravity of coarse aggregate. Specific gravity of coarse aggregate 2.7 and volume of coarse aggregate, volume of coarse aggregate কত ছিল? 0.62 into 1000, যেহেতু আমরা এটা কেজিতে কনভার্ট করে নিচ্ছি। তাহলে টোটাল ভলিউম কত? 0.688। এই ভলিউম অল ইন এগ্রিগেট এটাকে ডি দিয়ে ডিনোট করেছে, আর কিছু না, এই ভ্যালুটাকে ডি দিয়ে ডিনোট করেছে। দেন এটাকে সলভ করলে দেখবে আর তোমার মাস অফ কোর্স এগ্রিগেটটা পেয়ে যাচ্ছে 1151.7 কেজি। আর নেক্সট স্টেপ হচ্ছে মাস অফ ফাইন এগ্রিগেট। সেম ইকুয়েশন, জাস্ট চেঞ্জ হবে কি এখানে ভ্যালুটা 0.38 হয়ে যাবে কার ক্ষেত্রে? ভলিউম অফ ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে। তাহলে এখানে তুমি মাস অফ ফাইন এগ্রিগেট পেয়ে যাচ্ছ। তো আমরা মিক্স প্রপোর্শন পেয়ে গেছি, সিমেন্টের অ্যামাউন্টটা, ফাইন এগ্রিগেটের অ্যামাউন্টটা, কোর্স এগ্রিগেটের অ্যামাউন্ট সব পেয়ে গেছি। এবং মিক্স প্রপোর্শনে আমি এক কাজ করছি, সিমেন্টের যে অ্যামাউন্ট আছে এটাকে আমি 1 ধরে নিচ্ছি, দ্যাট মিন্স সবকে আমি 395.75 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, সো সিমেন্ট হয়ে গেল 1, 395.75 ডিভাইড বাই 395.75 করলে এখানে 1 পেলাম। ফাইন এগ্রিগেটেরও আমি ডিভাইড করলাম, কোর্স এগ্রিগেটকে ডিভাইড করছি। দেন আমি দেখো একটা ভ্যালু পেয়ে গেছি, ফাইন এগ্রিগেট হয়ে গেছে 1.75 এন্ড কোর্স এগ্রিগেট হয়ে গেছে 2.91। সো দ্য নিউ মিক্স রেশিও ইজ দ্য 1:1.75:2.91. Therefore, mixed proportion for M20 concrete using given specification of ingredient case. So, যেহেতু আমার M20 concrete কোশ্চেনে দিয়েছিল, সেই রেশিওটা এই রেশিওটা দেখো অনেকটাই কাছাকাছি আছে। So we can use this ratio. Okay, thank you.